দুনিয়াটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল, হচ্ছে না গোল। আর কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। দুনিয়াটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল। আরে কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল, হে হে হট্টগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। গুজবে কান দিয়ে বাড়ছে গজব, চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। হ্যাঁ সুইটি, তুই না আমার বোন, আমি রাগের মাথায় কি না কি কয়া দিয়েছি, সেটা নিয়ে বসে থাকলে কি হবে? হ্যাঁ, মামিও আমারে বেশি কথা শোনালো, তোমাদের বাড়ি থাকি বলে তাই। আচ্ছা, সব কিছু ভুলে জানা। এই যে আমি তোর সরি করছি, হ্যাঁ সরি, এবার খুশি? আমি হচ্ছে কি আগাগোড়ায় কমার্সের ছাত্র, আমি কেমিস্ট্রি পড়াবো কেবা করে? হ্যাঁ শোনো, এখন কথা বলি, আমি এখানে চাকরি করতে আসছি, বুঝছো? আমি চাকরি করবো, ওইসব প্রাইভেট টাইভেট আমাকে দিয়ে হবি না, বুঝতে পারিস? শোনো, আমি কোনো আসামিরে চা বানায় খাওয়াতে পারবো না। আসামি মানে? আসামি কাক করছিস? আচ্ছা, ওই যে ওই ডালটা একটু কধি। দড়ি কিন্তু বেশি টাইট দিতে হয় না, বেশি টাইট দিলে পরে দড়ি ছিঁড়ে যায়। শোন, বিন্দু না আমার মেয়ে, আমি ওকে খুব ভালো করে চিনি, টাইট দিলে একবারই দিতে হবে। তাহলে আর আমাকে কি হবে বলেন? আমার তো আর বুঝ দিয়ে লাভ হবে না, আপনারা মা মেয়ের ব্যাপার। আচ্ছা মা, মোবাইলটা কি দিব? মোবাইলটা দিবেন, কিন্তু সাথে একটা ছোট্ট শর্ত দিবেন। সেটা কি? সেটা হচ্ছে, তুই কিন্তু এটা ভালো কথা কয়েছিস, তুই ছোট হলে কি হবে, তোর মাথায় কিন্তু মেলা বুদ্ধি। আচ্ছা চাচি, আমি তাহলে পরে যাই, ওরা মনে হয় ওই দিকটা বসে আছে যেখানে সবসময় বসে থাকে, আমি গিয়ে দেখে আসি। আচ্ছা যা, সাবধানে যাস। কলাম আসি। আসসালামু আলাইকুম সালাম। যা। আচ্ছা, তুই কি মোবাইলটা উদ্ধার করতে পারবি? এত ব্যস্ত হয় না তো, আমি যখন কথা দিয়েছি এটাকে উদ্ধার করে ছাড়। এতদিন যে আমি কেমনে থাকবো? এমনি থাকবা না, সেই চিন্তা করতেছো? ধরো এটা আঙ্গুল ধরো। কি জানি ধরতে বলছি, আগে ধরো, ধরলে পরে বুঝবা। ধর। তোর মন খারাপ না? তুই বুঝলি কেমন করি? এই যে আঙ্গুল। আমার মনটা একটু বেশি খারাপ, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। কি আর করবি, এখন একটাই কাজ করতে হবে, চোখে একটু রেস্ট দিতে হবে। এই, তুই আমাদের বাড়িতে গেছিলি তাই না? না তো। ঠিকই গেছিস, আমি তো একটা গন্ধ পাচ্ছি। এই কি বলতেছিস? গন্ধ তো ও পায়, তুইও পাস, আমিও পাই, নাক থাকলে তো গন্ধ সবাই পাবে। শোন, আমি কি বুঝাচ্ছি তুই কিন্তু ঠিক মতো বুঝতে পারছিস, ঠিক আছে? না, কি বুঝাচ্ছিস বল। দেখ, মা কিন্তু কাজটা একদম ভালো করে নাই। মা কাজটা ভালো করেনি, আর তুমি ভালো করেছো। আমি ভুল কি করেছি? হ্যাঁ, মাই তো আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গিয়ে ওই শোকেসের মধ্যে রেখে দিল। মাঝখান দিয়ে আমি হইলাম বলির পাঠা। কেন? কেন মানে, মামির একবার রাগ বাড়ে আর একবার রাগ ঝাড়ে। আমিও তো একটা ব্যাপার বুঝতে পারি না, তোমার কেন দিনরাত 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকা লাগে? হ্যাঁ, এত বেশি বেশি মোবাইল দেখার কি আছে? আছে রে, আছে, অনেক কিছুই আছে, তুই বুঝবি না। আমি কিছু বুঝতে পারি না, সবকিছু সেই বুঝতে পারে না। শোনো, এত কিছু না বেশি বেশি করা ভালো না, সবকিছু বেশি বেশি করতেছো। বাপ রে বাপ, এ তুই তো চাষিদের মতো কথা করছিস। চাষিকের মতো কথা বলতে না পারলে তোমার আম্মারে ম্যানেজ করে আসতে পারতাম না। কও কি? মামি কি বলে? বাচ্চা কি করেছে জানিস? কি করেছে? আব্বা নাকি কারসুপি করে ওই যে নান্টু বাহিনীর নগরকুলির চাকরি দিয়েছে। নগরকুলি? তার মতন যোগ্য মানুষ ঘরে বসে থাকবে আর চোর বাটপাররা চাকরি পাবে, বাচ্চার বিচার চাই। নান্টু ভাইরা আমি ইচ্ছা মতনে জারি দিয়ে আসছি।
তুইও তারা যতই ঝাড়ি দেস, এই পার্টির চুরি বন্ধ হইবে না। এই তোর কি বললো যে আমি চুরির জন্য জারি দিয়েছি? তুই না বললি আমার ভাই তোর দিকে তাকায় থাকে, সেই জন্য জারি দিয়েছি, তোর দিকে আর তাকাবে না। আচ্ছা শোন, বেলা চলে যেতেছে, আমি এখন উঠি। আচ্ছা আর একটু ভয় না। আরে পারবো না বসতে। চলো, মামি এতক্ষণে তোলপা শুরু করে দিয়েছে, বাড়ির দিকে যাই। চলো বাড়ির দিকে যাই। সবাই একসাথে যাই। বিন্দু কোথায়? বিন্দু, বিন্দু। এই যে শোনো, তোমার মেয়েকে না তুমিই সামলাও, আমার কথা না তার কানেই যায় না। কেন, কি হয়েছে? 24টা ঘন্টা মুখের সামনে মোবাইল ফোন ধরে বসে থাকে, খাওয়া নাই দাওয়া নাই। আচ্ছা তুমি তো অস্থির হচ্ছে কেন বলো তো? হ্যাঁ, যুগ পাল্টাইছে, এই যুগে মেয়েরা তো একটু একটু করবে। এই যে এই তোমার প্রশ্রয় পাইয়া না এই মেয়েটা গোল্লায় গেছে, বুঝতে পারিছো? যা বোঝো না তা নিয়ে তো কথা কাও কেন? আমি তো কোনো কিছুই বুঝি না, আর বুঝি না বলেই না সংসারটা এখনো টিকে আছে। তুমি কি বোঝাতে চাইতেছো? আমি আর কি বুঝাবো, আমি তো কোনো কিছুই বুঝি না। এই শুনো, তোমার এই মেয়ে কিন্তু একদিন বড় ধরনের অঘটন ঘটাবে, সেদিন কিন্তু তুমি আমার কিছু করতে পারবা না। না, তোমার কিছু কব না, পাড়া প্রতিবেশীর ডাইকে কব। শাসন করতেও দিবা না, আবার জবাব দির বেলায় 16 আনা। এ বিন্দু, বিন্দু, এই বিন্দু। রাগ কার উপর? মা না খাবার? খাবারের উপরে রাগ করতে যেন আমি না দেখি। আব্বা আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তা খাওয়া কেন? নাও মোবাইল খাও। সব সময় মোবাইল দেখার দরকার নেই। আব্বা সবসময় মোবাইল দেখি না তো, দরকারি কিছু থাকলেই। পড়ালেখা তো সব শিখায় উঠেছে। আব্বা আমি কিন্তু এই মোবাইলের মধ্যে এডুকেশনাল লিঙ্কগুলাই দেখি, ঠিক আছে? আম্মা কিন্তু কিছু বুঝতেছে না। এই দেখছো, শুধু শুধু মেয়েটার উপর রাখো। আরে যা বোঝো না তা নিয়ে মাতুব্বরি করো, এগুলো আমি পছন্দ করি। সাত সকালে কোনে যাচ্ছ? মামা একটু কাজ আছে। কাজের নামে মামার ঘরে বসে বসে আর কতদিনও কাজ করি না? হ্যাঁ, এবার সত্যি সত্যি একটা কাজ কাম জোটাও, আমি আর পারবো না। না আমার খিদে নেই। তা খাবি কে? দেখ কোথায় খাসি নয় মুরগি রান্না হচ্ছে, নবাব পুত্র না গেলে তো আর খাওয়া হবে না। নেই বাবা, তুমি অমন করে না করলেও পারতে। ওর গায়ে লাগেনি গন্ডারের সামনে, এসব কথায় ওর কিচ্ছু হয় না। হয় বাবা হয়, তা তুমি বুঝতে পারবা না, কিন্তু সেও তো আর চেষ্টা কম করলো না। চেষ্টার মতো চেষ্টা করলি পরে একদিন একটা কিছু হয়ে যেত। বাবা তুমি চেয়ারম্যান স্যারের কয়ে একটা ব্যবস্থা করো না। চেয়ারম্যান দেবে কাম? তাহলে তো হয়েছে, সে তোকে দেখতে পায় না, আর দেখতে পাবি কেন? যেসব কাজ কাম করি বেড়ায় ও তো আমারই সহ্য হয় না। আমি তোমাকে একটা কথা কইতে চাইছিলাম, আসলে কি জানো, নান্টু ভাইয়েরা কিন্তু চুরিটা করে নাই। থাক, তোমার আর সাফাই গাইতে হবে। ইগের আমি হারে হারে চিনি। বাবা আমি তোমার ঘটনাটা খুলি কই, আমাকে সে বলেছে আসলে ওরা ওই বাড়িতে গিয়েছিল মুরগি কিনতে, কিন্তু ওই বাড়িতে যখন মুরগি কিনতে গিয়েছিল বাড়িতে কেউ ছিল না, তাই ওরা ভাবছে গ্রামের মধ্যেই তো, তাই মুরগি নিয়ে চলে এসেছে, ভাবছে পরে মুরগির টাকাটা দিয়ে দিবে, কিন্তু মাঝখান দিয়ে ওই চৌকিদার প্যাঁচটা লাগাই দিচ্ছে। না বলে কারো জিনিস নিলে পরে ওটা চুরি হিসেবে গণ্য হয়।
মেয়েদের চেনো না, এরা দিনের রাত আর রাতের দিন করতে পারে। এত করে কলাম আমার সাথে কাজ কর। জমিদার বলে কি না দালালি কাজ করতে পারবে না। আমি তো চুরি করতেছি না। দালালি আর চুরির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিছু বলি না বাবা, বলছিলাম কি তুমি কখন বের হবা? আমি কটা বাজে? 10টার বেশি বেজে গেছে। আরে আমি রেস্টে বসে যাবো, তাড়াতাড়ি ভাত দে। ঠিক আছে বাবা। জমিদার রেস্টি হয়ে গেলে বাসি। আচ্ছা শুনে এদিকে চাচি, এই গ্রামে তো থাকা যাচ্ছে না, যোগ্য লোকের কোনো সম্মান নাই। কাকি কে তোর তো কিছু কয়েছে? আমার কে কি বলবে? বাচ্চা কিছু বলার সাহস আছে নাকি? তোর মুখটা শুকনো লাগতেছে, সকালে কিছু খাইছিস? না, খাইনি। ভাত খাবি? ভাত? হ্যাঁ খাবো। আমি ভাত নিয়ে আসছি। ঠিক আছে। এই নে চাচি, ও চাচি, ডাল নেই? না রে বাজান, ডাল তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, ডাল লাগবে না। এই কি কর, এই পানি তো ডালের মতনই, এটা দিয়ে খাওয়া নেই। এই যে আস্তে আস্তে খা। ভালো হয়েছে চাচি। বাচ্চা তোরে কার কটা ভাত দিব? না চাচি, আর লাগবে না। চাচি, আপনাকে একটা কথা করছি, চেয়ারম্যান সাহেব যোগ্যের চাকরি দিল না দিয়ে কিন্তু খুবই ভুল করেছে। আমার তো যোগ্য ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওকে চাকরি দিল। কাক চাকরি দিয়েছে? আপনি কিছুই জানতেছেন না, নান্টু বাহিনীর চাকরি দিছে। আরে ওকে তো চাকরি দেয়নি। কি করছো চাচি? আমি নিশ্চয়ই দেখেছি ওরা পাতাগুলোর চাকরি পেয়েছে। চাচি, চেয়ারম্যানকে বলিয়ে আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দাও না চাচি। ঠিক আছে, সে আমি দেখবানি। আর সাথে সাথে এটাও করবা ওর চাকরি যেন নট হয়ে যায়। আরে ওদের তো শাস্তি স্বরূপ পাতা কুড়াতে দিয়েছে। কিরে কিছু করছিস? যাই চাচি, খবর আছে, তাজা খবর আছে। খাস করবি না? আর খাবো না, পেট ভরে গেছে। খবর আছে বাচ্চা, বাচ্চা খবর আছে। কাকা একটা সিগারেট তো দেয়নি, তাড়াতাড়ি তো হাতে সময় নাই। বুঝলা কাকা, তদন্তের কাগজ কিন্তু এখন আমার হাতে। আসামি ধরাটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু ধরবো। এই নে। চোর ডাকাতরা যদি এইভাবে কর্মজীবনে ঢুকে যায়, তাহলে তো প্রশাসনের দায়িত্ব কমে যায়। প্রশাসন, তোমার অস্ত্র তো হেনে, অস্ত্র ছাড়া তুমি নিধিরাম সর্দার হয়ে যাবে না, নিয়ে যাও। ধন্যবাদ। আচ্ছা, ওই ওয়ারেন্টের ব্যাপারে কি যেন করছিলে? ওয়ারেন্টটা কার নামে বের হয়েছে? কিছু ওয়ারেন্টের কাগজ সেটা তোমাকে বলা যাবে না, কারণ আইনের লোক, তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হয়। তাহলে আমরা আজকে কি জন্য মিলিত হয়েছি, কোন উদ্দেশ্যে মিলিত হয়েছি? আমরা কি ধান্দাবাজ নাকি যে উদ্দেশ্য নিয়ে মিলিত হব? বন্ধু, প্রতিদিন যে কারণে মিলিত হয়, আজকেও সে কারণে হয়েছি। একটা মারাস, এটা একটা গাদা, এটার দেখ কোনো কিছু হবে না।
এত কথা কস কি জন্য? যেটা বুঝোস না সেটা না কথা কওয়া লাগবি। হ্যাঁ, এই জন্টুর ফোন দে। জন্টুরে সময় মতো আসবেই না কোনোদিন। ফোন দে, এত কথা কইলে হবি? তো ফোনই বন্ধ। হ্যাঁ বলো, হাসতেছিস কিসের জন্য? না ওই হয়েছে কি দোস্ত, একটা সিনারি বুঝিস আমার চোখের পর দিয়ে ভাসতেছে। ওই সাধারণ শয়তানটার ছাগলটার বুঝিস খুব খেয়াল হয়েছে, তখন হাইলে দুইলে হাইটিয়ে যায়, দেখলি মাথা নষ্ট। মানে হয়েছে কি ওই ছাগলটা ধরে যাব করি, মনে করবে পেঁয়াজ দিয়ে কষায় যখন খাবো না খুব মজা লাগবে। হেই, তাহলে এবার দেরি করতেছি কি জন্য? কালকে দিনের মধ্যে ওটা সাপাং করে কি একটা ভালো কাজের উদ্দেশ্যে এখানে আইছি, একটা ভালো প্ল্যানিং নিয়ে আইছি, এর মধ্যে চুরি ছেঁচড়ামির গল্প শুরু করেছিস। মনে হয় এই জায়গায় আমরা চুরির প্ল্যান করতে আইছি। এই জায়গায় কি আমি চুরির পরিকল্পনা করার জন্য তোকে ডাকিছি? আমি একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডাকিছি। আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা আছে, সেইটা শেয়ার করার জন্য ডাকিছি। তো ভালো কাজটা কি? আমরা ব্যারিস্টারি করব? থাম বলো, শোন, আমার মাথায় একটা প্ল্যানিং আছে, খুব সুন্দর একটা চিন্তা মাথায় ঘুরতেছে। আমরা ব্যবসা করব, ব্যবসার একটা বুদ্ধি আইছে। তাই নাকি? আমরা ব্যবসা করব? কি ব্যবসা করব আমরা? ব্যবসা করতে হবে। আমার মাথায় একটা ব্যবসার দারুণ আইডিয়া আছে। হ্যাঁ, সেটা না করলে হবে ব্যবসা। বাহ 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 বাহ, খুব চমৎকার। আমরা ব্যবসা করেছি, আমরা বড়লোক হয়ে যাচ্ছি, আমরা কোটিপতি হয়ে যাচ্ছি, আমরা গাড়ি বাড়ি চারবো, প্লেনও কিনবো। খালি প্ল্যান করতেছো তাই না? আজব ঘটনায় বাজে ঢাক ঢোল, বকছে সবাই দেখো আবোল তাবোল। ঘরে ঘরে ওষুধ দিয়ে কি করবি? বাবা তোর শরীরে তার ওষুধ লাগবে না, এমনি তুই ঠিকঠাক আছে, বুঝতে পারছিস তো? ডাক্তার দাও, আমি তো টাকা দিবে অনেক। মানে কাকার কি হয়েছে? জ্বর, জ্বর কাল রাত থেকে ভীষণ জ্বর। আই মিন হঠাৎ করে একটা কাঁপুনি দিয়ে জ্বর করে। আস্তে আস্তে জ্বর খাইমে সাইডে যায় নাকি আবার খাওয়ায় রুচি আছে না অরুচি আছে, এরকম